নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আর আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পারতেছো আমি কি বলতেছি, আজকে কি বলতে যাচ্ছি। আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পারবা। যেহেতু আমার টাইটেল দেখে বুঝতে পারছো, তার জন্য হয়তো আমি আজকে বলেই ফেলি আমার জীবন এর গল্পটা, আমার হিস্ট্রিটা, সেটা আমি বলেই ফেলতেছি। আমার কিভাবে বিয়ে হলো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই তোমার বাড়িটা কোথায়, তোমার বাবার বাড়ি যাও না, তোমার বাবার বাড়ি কোথায়। সেই জন্য আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। তাই ব্লগ ভিডিও একটা বানাইলাম তোমাদের জন্য, যে তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করার জন্য যে আমার বাবার বাড়ি কোথায়, আমি যাচ্ছি কি না, আমি ওইটার কেন ব্লগ দিচ্ছি না, কোনো ভিডিও ছাড়তেছি না, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। মেন কথা হলো আমার বাবার বাড়ি তো অনেক দূরে, সেই জন্য আমি যাইতে পারি না। আর বাবার বাড়ি বলতে বলেই ফেলি আজকে, যেহেতু যেহেতু ফেসবুকে একটা ছেলের সাথে যেহেতু আমার রিলেশনশিপ ছিল, যেহেতু আমি অনেক আর কি পছন্দ করতাম তাকে, আমি যে আমার বাড়ি যেহেতু অন্য দেশে, আর আমি বর্তমান আছি ইন্ডিয়ার মধ্যে, শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে আর আমার বাবার বাড়ি অন্য দেশে, তবে ইন্ডিয়ার ভিতরে না, ইন্ডিয়ার বাইরেই। তবে বুঝতে পারতেছি ইন্ডিয়ার বাইরে হলে কোন আশেপাশে দেশ থাকতে পারে, সেখানেই। কথা হলো আমি যখন একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলতাম, ভালো লাগতো কথা বলতে বলতে। সালটা ছিল তোমার 19 সালের দিকে, করোনার আগে। তারপরে করোনার মধ্যে তো আর কোনো মতেই ফিরেছিলাম, কথা হইতো, কিন্তু ঘুরতে আসার অনেক ইচ্ছা ছিল ইন্ডিয়ার মধ্যে আমার, যে ইন্ডিয়াতে ঘুরতে আসবো আসবো করে আসা হয় না। তারপরে হুট করে আমি 21 সালে ঘুরতে আসি। ঘুরতে আসে যে ছেলেটার সাথে আমার ফেসবুকে রং নাম্বারে পরিচয় হইতো, কথা বলতাম রং নাম্বারে পরিচয়, তার সাথে আমার দেখা হয়ে যায়। দেখা হলেই তাকে আমার ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। তখন আমি আবার বাড়িতে ফিরে যাই, ঘোরার ভিসা নিয়ে আসি, যে তাকে আমি ঘুরতে যাব। আমি কলকাতা আসি প্লেনে করে, এয়ারপোর্টে, ওখানে থেকে আসে। তারপরে আমি শিলিগুড়ি আসি, ঘুরি, এদিক দিয়ে রাজবাড়ি, অনেক জায়গায় ঘোরাঘুরি করি। আমার এক মামা আছে এখানে রায়গঞ্জ, সেখানে থাকি কিছুদিন। আর আমি একটু সাহসী ছিলাম, কিছু ভয় পাইতাম না, তাই আমার মা বাবাকে বুঝিয়ে ঘুরতে আসছি, বলছি তো ঘুরতে যাবো, এই কথা বলে আসা হয়েছে। তার কথা হলো যে তার সাথে আমার দেখা হয় আমি বাড়িতে যাই। বাড়িতে গেলে আমি বাবা মাকে বলি যে হ্যাঁ, আমার একটা ছেলে ভালো লাগছে, বিয়ে তো দিবেই তোমরা যে কোনো একখানেতে, আমি ওকে বিয়ে করব। আমার বাবা মা কোনো মতে রাজি হচ্ছিল না, কারণ বলছে অন্য দেশের ছেলে কেমন হবে না হবে। তারপরে আরেকটা কথা, যেহেতু আমি হচ্ছে রাজবংশী মেয়ে, হয়তো অনেকে জানো না, আর আমি বাংলা ভাষায় কথা বলি, যে আমার হাজব্যান্ড যেটা আমার শ্বশুর বাড়িতে, ওরা হচ্ছে বাঙালি। সেই জন্য আমি বাঙালিই কথা বলি, রাজবংশী ভাষায় কথা বলতে পারি। সেটা বাবা মার সাথে যখন কথা হয়, আমার আত্মীয় স্বজনের সাথে, তখন আমি রাজবংশী ভাষায় কথা বলি। যেহেতু শ্বশুর বাড়ি, সেখানে তো ওরা বলে না সেই ভাষা, সেই জন্য সেটা বলা হয় না। আর যখন আমি ওনার সাথে দেখা করে বাড়িতে গেলাম, তারপরে বাবা মা তো মেনে নেবে না, সেটা কখনোই বুঝতেছে না। তারপরে আমি বাবা মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি আসার চেষ্টা করি। আমিও কখনো ভাবতে পারিনি যে ওই ছেলেটার সাথে আমি রং নাম্বারে পরিচয় হয়ে কেমন কি, যে আমি ওকে বিয়ে করতে পারবো কি পারবো না, সেটা আমি কখনো শিওর হতে পারিনি। ওর ছেলেটা অনেক ভালো, যাকে আমি বিয়ে করছি, যে আমার স্বামী, অনেক অনেক ভালো, হাজার গুণ ভালো। আমাকে অনেক ফেসিলিটি দিচ্ছে, বলতে আমাকে অনেক বুদ্ধি দিচ্ছে, আমাকে অনেক পরামর্শ দিচ্ছে, এভাবে এভাবে করো, তাহলে তুমি আসতে পারবে আমাদের দেশে, আমাকে বিয়ে করতে পারবে, তোমার অনেক কিছু ডকুমেন্টস করতে হবে, তোমাকে এই দেশের নাগরিক থাকতে হবে, তোমার আর কি অনেক কিছু বলছে। আর সত্যিটা বলে দিই, আমার বাবার বাড়ি হলো বাংলাদেশে, আর আমার বর্তমান শ্বশুর বাড়ি হলো ইন্ডিয়ায়। আর হয়তো বিয়ে হয়েছে আমার 2 বছর ধরে, এখনও বাবা মার সাথে আমি যাইতে পারি নাই। দেখা হয়েছে, আমার দেখা হয়, ফোনে কথা হয়, ভিডিও কলে দেখা হয়, ভিডিও কলে দেখি, কিন্তু ফোনে কথা বলি। কিন্তু মাঝখানে আমি শিলিগুড়িতে গিয়ে বর্ডারে দেখা করে আসছি বাবা মার সাথে, যেহেতু আমি এদিক
এখনও পাসপোর্ট ভিসা করি নাই। আর শ্বশুরবাড়িতে অনেক কাজে ব্যস্ত। আমার হাজব্যান্ড আছে, উনি একটা কাজ করে, সেখানে ছুটি ছাটা পায় না। আর টাকা পয়সার অনেক প্রবলেম, সে কারণে এখনও যাইতে পারি নাই। আর আমার বাবা মা আসতে পারে নাই, তবে আসবে সেটাই। আর আমার যখন হঠাৎ করে এটাও বলে ফেলি কীভাবে হইলো, তখন আমার বাবা মাকে অনেক বুঝাইছি। আমার যে বাড়িতে সবাই আছে গার্জেনগুলা, আমার দিদি, আমার মামা, আমার মাসিরা, কেউ কিছুতে মেনে নিছিল না, শুধু আমার একটা কথার কারণে, যে আমি যাকে বিয়ে করব সে ভালো হইলেই ভালো। বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে জীবনে কি আছে, কিছুই হয় না, কিছুই হয় না। কারণ যদি একটা ভালো মানুষ হয়, সারা জীবন তার সাথে থাকা যায়। কখনোই মেনে নিবে না, বলছে বিনদেশি, ওর বাড়িঘর চিনা নাই, তোমাকে বিক্রি করে দিবে, বেচিয়ে খাবে, অনেক রকমের কথা বলছি। তারপরে আমার বাবা মাকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে আমি আসছি, বুঝিয়ে বাজিয়ে আসছি। কারণ হলো আমার বাবা মা তখন আমাকে যেগুলা মেয়েদের সাজাগোজা জিনিস দিতে হয় সেগুলো আমাকে বিশ্বাস করলো, আমার কথা মতো বিশ্বাস করে দিল। যে এই যে দুলগুলা দেখতে পারতেছো, আমার বাবা দিছে দুলগুলা। এই চেনটা আমার মা আগে থেকে ছিল, যদি পড়তাম, এটা আমার বাবাই দিছে। আরও অনেক কিছু দিছে, যা যা গয়নাগাতির লাগে আমার বাবা মা খুশি করে আমাকে। তখন আমার জেঠু আছে এদেশে, কাকা আছে, মামা আছে, তখন আমি তাদের বাড়িতে থাকি। তখন ওইখানে আমাকে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়। আমার একটা জেঠু আছে, আমার বাবা তো আসতে পারলো না বিয়ের মধ্যে, তখন আমার একটা জেঠু সে আমাকে সম্প্রদান করে দেয়, সম্প্রদান করে দিল। সেখানে অনুষ্ঠান করে বিয়ে হইলো ভালো করে ধুমধাম করে। শুধু একটাই মন খারাপ ছিল যে বাবা মা একসময় ছোট থেকে বড় করছে, সে আমাকে সম্প্রদান করে দিতে পারলো না। আমার বাবায় যে কর্ম, যে আমাকে ছোট থেকে বড় করলো, সে পারলো না, সেটাই দুঃখ ছিল। যে এখন আমার ভাগ্য ছিল না, হয়তো ভাগ্য, মানুষের ভাগ্য লাগে, সে ভাগ্যটা আমার ছিল না, সেই জন্য আমার বাবা মা আমাকে পারলো না। সেই জন্য আমার অনেক মন খারাপ হয় মাঝে মাঝে, মাঝে মাঝে অনেক মন খারাপ হয়, কান্না করি। বাড়ির পাশাপাশি থাকলে হয়তো বাবা মার বাড়ি যাইতাম, দেখা হয়তো, যখন মন চাইতো তখন যেতে পারতাম। আজ আমি যেতে পারি না। সামনে জামাই ষষ্ঠী, সেখানে হয়তো আমার স্বামী বলে যে আমার শ্বশুর বাড়ি নাই, এটুকুই বলে, আর কিছু বলে না। যে জামাই ষষ্ঠী যাইতে পারতাম, হ্যাঁ, এটা আমার খারাপ লাগে শুনলে, যে ঠিক ঠিক, যে খারাপ লাগে যে আমার শ্বশুর বাবার বাড়ির কাছে থাকলে নিয়ে যাইতাম। বাবার বাড়ি দূরে। আর যে জেঠুটা আছে, সেও অত বড় লোক না, বলতে মধ্যম ফ্যামিলি, সে যাইতে বলছে, তারপরেও উনিও একটা ভেজালে আছে, গেলে তো ওদেরও খরচ, সেই জন্য দেখি চেষ্টা করবো, যাইতে বলছি। উনি আবার ছুটিও পাচ্ছে না, যদি হয়তো যাব। আর এই জন্যই আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, যে তোমরা বলো যে দিদি ভাই তোমার বাবার বাড়ি যাও না, তোমার বাবার বাড়ি কোথায়, অনেকে জিজ্ঞাসা করো, আমি তো বলতে পারি না। আর বাবা মার জন্য অনেক মন খারাপ হয়, অনেক মন কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তারপরেও চুপ করে থাকি, যেহেতু মেয়েদের তো কোনো বাড়ি নাই, কোনো কিচ্ছু নেই, যে নারীর কোনো বাড়ি নেই, যেখানে বিয়ে হবে সেখানেই নিজের বাড়ি, সেটা মনে করে থাকলে একখানে জন্ম হয়েছে, আরেকখানে থাকতে হবে সারা জীবন, মৃত্যু পর্যন্ত, এটাই জীবন। কারণ কষ্ট হয়। আবার আমার কিছুদিন ধরে আমি অসুস্থ, সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, যে আমি কিছুদিন ধরে অসুস্থ। আমার পাথর হয়েছে কিডনিকে, তাও আমি তোমাদের সাথে কোনো দিন বলি না, আজকে বলে ফেললাম। কারণ অনেক কষ্ট হইলেও আমি তোমাদের সাথে থাকি, কথা বলি, ভিডিও বানাই তোমাদের সাথে, কিন্তু তখনও শেয়ার করি না। আর আজকে বলে ফেললাম, কিডনিকে পাথর হয়েছে আমার দুইটাতে, 5 করে, 5 মিলি 5 মিলি, 5 মিলি, কিন্তু ওষুধ খাচ্ছি, কিন্তু আরেকবার আলট্রাসাউন্ড করতে হবে, 2বার করা হয়েছে। অনেক খারাপ লাগে, ব্যথা ব্যথা আছে। তারপরেও আমি ভিডিও বানাই তোমাদের আনন্দ দেওয়ার জন্য, তোমাদের সাথে ভিডিও কথা শেয়ার করি, তোমাদের সাথে ভিডিও বানালে ভালো লাগে, তোমরা আমাকে যে ভালোবাসা দাও, আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমি দূরে থাকি, বাবা আমার কাছে নাই, অনেক মন খারাপ থাকে আর কি। বিকাল টাইমটা আমি শর্ট ভিডিও বানাই সাজেগুজি করে, তখন একটু ভালো লাগে।
এক বাবার বাড়ি ছেড়ে আইছি, বাবা মা পাইছি, শ্বশুর শাশুড়ি ভালো। সবচেয়ে আমার স্বামীটা অনেক ভালো, হাজার গুণ ভালো। সেরকম স্বামী জানি না কার কয়জনের আছে। আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প করে যে কোনো কাজে। আর কখন কি লাগে, কখন কি একটা মানুষের লাগে, একটা বইয়ের কখন কি লাগে, সব কিছু মেনটেন করে। মানে কোনোটা আমাকে বলা, আমার বলার আগে সে নিয়ে আসে যে এটা আমি বলি যে না আজকে আমার এটা নাই, শেষ হয়ে গেছে, সেটা নিয়ে আসবি। মানে সব কিছুতেই আমার খেয়াল রাখে। এটাই সবচেয়ে ভালো, বেস্ট ভালো স্বামী। আমার হেল্প করে, আমার সব যে রান্না করতে গেলেও আমাকে সেটাও হেল্প করে, আমার রুটি বানাইতে গেলেও আমার সব কামেতে হেল্প করে, কাজ করে আসলেও পরিশ্রম, মানে কখনো বুঝতে দেয় না যে উনি কষ্ট করে। সেই মানুষটা অনেক ভালো। আমি বলি আমার স্বামী অনেক ভালো। যেহেতু দেশ থেকে বিদেশ যাইছি সেই জন্য একটু মানুষটা হয়তো জানি না, সেই জন্য হয়তো বলতে করতে পারে যে একটা মেয়ে বাবা মা ছেড়ে আসছে, আজকে আমিও যদি তাকে অবহেলা করি তাহলে কেমন হবে। সেই জন্য অনেক আমাকে আমার সাথে কাজ করে দিচ্ছে। আর এটাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এটাও বলছি, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনে বাজিয়ে দিবা, লাইক শেয়ার করে দিবা। তোমাদের কাছে এটাই অনুরোধ। আর আমি যেন এগিয়ে যেতে পারি, আমার জন্য তোমরা আশীর্বাদ করবা, এটাই। আর আজকে তো আমার জীবনের গল্পটা তোমাদের সাথে বলে দিলাম, শেয়ার করে দিলাম যে আমার বাবার বাড়ি কোথায়, আমি যাচ্ছি না কেন, কোথায় থাকি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কুচবিহার আলিপুর, নাম তোমরা সবাই শুনছো, বারোবিশা রামপুর, সেখানে আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়িতে। তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম, যেহেতু তোমরা বলবা যে ঠিকানাটা দিলে না। হ্যাঁ, ঠিকানা দিয়ে দিছি। আর আমার যদি কাউকে ভালো লাগে, হ্যাঁ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার বাড়িতে যদি কেউ ঘুরতে আসতে চাও, হ্যাঁ ঘুরে যাইতে পারো, আসো। আর আমার যদি ভালো কেউ যদি আমার ফ্রেন্ডগুলো থাকো, আমার সাথে যোগাযোগ করতে চাও, হ্যাঁ করতে পারো, কথা বলতে পারো, SMS করতে পারো। আমি আমার মেসেঞ্জার আছে, যে ফেসবুক আইডি আছে, RSS দেওয়া, RSS ব্লক। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার যদি বাংলাদেশি কোনো বন্ধু বান্ধব থাকো তাহলে আমার সাথে শেয়ার করবা, আমার সাথে ভিডিওটা আমার দেখবা পুরাটাই, আর আমার সাথে যোগাযোগ করবা, তাহলে আমার সাথে ভালো লাগবে। আর আমি যেখানে থাকি সেখানে রাজবংশী নেই, শুধু বাঙালি। আর আমার অনেক মনে পড়ে বাবা মার কথা, রাজবংশী মানুষের সাথে চলাফেরা করছি, তাদের সাথে খাওয়া চলাফেরা, এটা আলাদা এদেরটা, আর রাজবংশীরটা আলাদা, কিন্তু কখনোই কাজ কাম সব কিছু ভিন্ন। তারপরেও আমি ম্যানেজ করে নিলাম, কারণ যেহেতু আমি একটা লোকের দিকে তাকাই, আর একজনকে ভালোবাসি, সেই জন্য সব কিছুই আমি ম্যানেজ করে নিলাম। এটা আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, অনেক তোমাদের সাথে এটাই আমার গল্প শেয়ার করলাম, আমার লাইফ হিস্ট্রি। কোনো ভুলভাল হয়ে থাকলে কথা আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনে বাজিয়ে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। নমস্কার, ভালো থাকেন, বাই বাই বাই।